অ্যাডাস্টার পেমেন্ট উইথড্র করে কীভাবে টাকাগুলো হাতে নিয়ে আসবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিব। আর আগের এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম জাস্ট কীভাবে উইথড্র করতে হয়, এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো উইথড্র করে কীভাবে আপনারা রকেট নগদ বিকাশ এবং আপনারা যদি ইন্ডিয়া থেকে করেন তাহলে গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে কীভাবে টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে অথবা আপনাদের হাতে নিয়ে আসবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই একটা পয়েন্টকে স্কিপ না করে সম্পূর্ণ ফোকাসের সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা গুগল ক্রোমে চলে আসবো এবং এখানে আমরা সার্চ করবো অ্যাডাস্টার লিখে। তারপর আমরা উপরে লগইনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিব। আমি আমার অ্যাডাস্টার অ্যাকাউন্ট লগ ইন করলাম এবং লগ ইন করার পর আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে $13 প্লাস সামথিং রয়েছে। আমি এখন $13 প্লাস এই উইথড্র করে দেখাই দিব লাইভ প্রুফ আপনাদেরকে। সো তার জন্য আমাদের কিন্তু এই কী করতে হবে, আমরা যখন কম ডলার উইথড্র করব তাহলে কিন্তু আমাদের ওয়েব মানি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। প্রথমত আপনারা এই ওয়েব মানি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ওয়েব মানি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন যদি না পারেন তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আমি কিন্তু ভিডিও মেক করে রাখছি যে কীভাবে আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই ভিডিওটা দেখে নেবেন। অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা দেখে নেবেন। সো তারপর আপনার ওয়েব মানি অ্যাপসের ভিতরে আপনারা ঢুকবেন। ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে WMZ। মানে আমরা যদি ওয়েব মানি WMZ এর মাধ্যমে কী করি, টাকাগুলো উইথড্র করি তাহলে কিন্তু আমরা এখানে ডলার রেট একদম কম পাবো। এবং আমরা যদি এখানে WMT দিয়ে কী করি, উইথড্র করি তাহলে কিন্তু আমরা এখানে হাই সিপি মানে হাই রেটে কিন্তু আমরা ডলারগুলো মানে আমাদের এই ওয়েব মানি থেকে কিন্তু রকেট নগদ বিকাশ এবং গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে কিন্তু আমরা এই ডলারগুলো উইথড্র করতে পারবো হাই রেটে। তার জন্য আমরা এখানে অ্যাডে ক্লিক করব। আমি অ্যাডে ক্লিক করে দিলাম। তারপর এখানে ক্রিয়েট এ পার্স এটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথম অন্য একটা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন WMT একটা পার্স আছে USDT। সো আমরা এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। আমি এই অপশনটাতে ক্লিক করে দিলাম। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে একটু কী হবে, মানে এখানে একটু ওয়েট করতে হবে। তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে। আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন অথবা চাইলে এগুলো পড়তে পারেন। তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। আমি ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমাদের আরেকটু সময় এখানে একটু ওয়েট করতে হবে। যখন আমরা আরেকটু সময় ওয়েট করব তাহলে দেখতে পারবেন আমাদের সামনে কিন্তু একটা নতুন পার্স ওপেন হয়ে যাবে এই এখানে WMT। তারপর আমরা যদি এরকমভাবে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন আগেরটা কিন্তু এখানে দেওয়া আছে WMZ, ঠিক আছে? আমরা যদি এখানে আবার যদি এরকমভাবে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন এখানে WMT আমাদের কিন্তু এখানে এই পার্সটা কী হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন আমরা WMT এর মাধ্যমে আমরা পেমেন্টগুলো উইথড্র করবো, তাহলে আমরা হাই এই ডলার রেটে আমরা এই টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো। তারপর আমরা কী করবো, এখন আমরা পেমেন্টটা উইথড্র করবো। পেমেন্টটা উইথড্র করার জন্য আমরা তো অ্যাডাস্টার ওয়েবসাইটে প্রবেশ করে আছে আগেই। তারপরে আমরা এখানে তীর আইকনে ক্লিক করব। আমি তীর আইকনে ক্লিক করলাম এবং এখানে আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন পেমেন্ট ইনফরমেশন, আমরা এটাতে ক্লিক করব। সো অবশ্যই আপনারা কখন পেমেন্ট পাবেন, আপনারা 1 থেকে 2 তারিখের ভিতরে পেমেন্ট পাবেন এবং এই 15 থেকে 16 তারিখের ভিতরে পেমেন্ট পাবেন। যদি আপনি মানে 15 দিন পরে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। তারপরে এখানে সিলেক্ট কান্ট্রি, আমি এটাতে সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করব। তারপরে আপনি আপনার এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে এখানে আপনারা আমি একটু আবার জুম করে আপনাদেরকে দেখাই ভালো করে। তারপর এখানে সিলেক্ট কারেন্সি আমরা এটাতে ক্লিক করব। আমি ক্লিক করলাম। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের URE, INR, তারপরে USD, তারপরে BDT আপনারা এখানে সবসময় USDT সিলেক্ট করে রাখবেন। আপনারা এখানে কারেন্সি অবশ্যই USDT সবসময় সিলেক্ট করে রাখবেন। তারপরে এখানে আছে পেমেন্ট, সিলেক্ট পেমেন্ট সিস্টেম, আমরা কিসের মাধ্যমে পেমেন্টটা নিব। আমরা কিন্তু প্রথমত আমাদের আছে ওয়েব মানি WMZ। তারপরে আমরা কিন্তু ওয়েব মানি WMT ওয়ালেট ক্রিয়েট করছি। এখন আমরা ওয়েব মানি WMT-তে আমরা ক্লিক করব। সো এটাতে আমরা যদি পেমেন্টগুলো উইথড্র করি তাহলে কিন্তু আমাদের যে ডলার রেটটা আছে আমরা ডলার রেটে হাই রেটে ডলারগুলো পাবো। তারপর এখানে আমরা অ্যাকাউন্ট টাইপে ক্লিক করব এবং এখানে আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিব। আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিলাম। তারপরে আপনারা সবসময় এই ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি এখানে মানে কত ডলার আপনি উইথড্র করতেছেন, আমার এই অ্যাকাউন্টে দেখছিলেন আপনি $14 সামথিং আসছিল। সো আমি এখানে দিয়ে দিব। আমি এখানে $14 আমি এখানে উইথড্র করব। আর তার জন্য আমি এখানে $14 দিয়ে দিলাম। $14 দিয়ে দিব। আমি $14 এখানে উইথড্র করব। তারপরে আমাদের এখানে কি করতে হবে, আমরা যে এখানে WMT একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম আমি এখান থেকে ব্রেকে দেবো। সেই অ্যাকাউন্টের ওয়ালেটটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। আমি ওয়েব মানিতে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এরকমভাবে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন WMZ যদি থাকে আপনারা এরকমভাবে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন WMT আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা কোড আসে নাম্বার আছে। সেই নাম্বারটা আপনারা এখানে কপিতে ক্লিক করে আপনারা নাম্বারটা এখান থেকে কপি করবেন। তারপরে ব্রেকে আসবেন।
তারপর আবার চলে যাবেন অ্যাড্রেসটাতে। তারপর এখানে WMT অ্যাকাউন্ট আমরা নাম্বারটা এখানে দিয়ে দিব। আমরা এখানে নাম্বারটা পেস্ট করে দিয়ে দিলাম। তারপর কি করতে হবে? তারপর আমাদের এখান থেকে কি করতে হবে? ফার্স্ট নেম দিতে হবে। আমরা এখানে ফার্স্ট নেম দিব। এখানে আমাদের ফার্স্ট নেম দিব আমাদের এনআইডি কার্ডের মধ্যে যেভাবে আছে। সো আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলির যে কারো এনআইডি কার্ড দিয়ে আপনি কি করবেন? এখানে নাম-টাম দিয়ে দিবেন। আমি আমার নাম দিয়ে দিতেছি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, আমরা এখানে লাস্ট নেম দিয়ে দিব। লাস্ট নেম আমাদের এখানে দেওয়া হয়ে গেছে। তারপরে আপনাদের এনআইডি কার্ডের মাধ্যমে এখানে ডেট অফ বার্থ যেটা আছে আপনারা এখানে ডেট অফ বার্থ দিবেন। আমি কিন্তু আগেই বলেছি আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার পরিবারের যে কারো এনআইডি কার্ড দিয়ে এখানে আপনারা অ্যাড্রেসগুলো বসাবেন অথবা ডেট অফ বার্থ বসাবেন, নামগুলা বসাবেন। আমি এখানে আমার এনআইডি কার্ডের ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিব। প্রথমত আমাদের এখানে কত সাল দিতে হবে, কত মাস দিতে হবে। প্রথমত আমাদের সাল দিতে হবে। আমি যেমন আপনাদেরকে দিয়ে দেখাই। যেমন আমি ২০০৩, তারপরে আপনি এরকম একটা চিহ্ন দিবেন। তারপরে আপনি কত মাস, আমি ১২ মাস, তারপরে কত দিন, ২৭। আপনারা এখানে প্রথমত এই ইয়ার দিবেন, তারপরে এখানে মান্থ, তারপরে এখানে ডে। সো বুঝতে পারছেন? তারপরে এখানে স্ক্রল করে আসবেন। আসার পর আপনারা এখানে আপনাদের এখানে অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা কিভাবে দিবেন? সো আপনারা কিন্তু এই ন্যাশনাল এনআইডি কার্ড যে আছে, এনআইডি কার্ডের পিছনে কিন্তু সমস্ত মানে অ্যাড্রেসগুলা দেওয়া আছে। সো আপনারা অ্যাড্রেস এখানে যেইভাবে ইচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা যেভাবে পারেন আপনাদের অ্যাড্রেসটা যেভাবে দেওয়া আছে আপনাদের এনআইডি কার্ডের পিছনে সেম ভাবে আপনি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে? আমি এখানে সমস্ত ইনফরমেশনগুলো আমি এখানে ফুলফিল আপ করে নিলাম। ফুলফিল আপ করার পর আমরা এখানে সেভে ক্লিক করব। আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। আমরা যখন সেভে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত ইনফরমেশনগুলা এখানে মানে কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে জিমেইল দিয়ে আমরা এই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, সেই জিমেইল আমাদের একটা এসএমএস যাবে। সো আমরা এখান থেকে আবার রেখে আসবো এবং এখানে জিমেইলে চলে যাব এবং এখানে আমাদের জিমেইলে মানে অ্যাড্রেসটা থেকে একটা এসএমএস আসছে। এখানে আমরা ওপেন করলাম মেসেজটা। মেসেজটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কোড দিছে। আমরা সেই কোডটা এখান থেকে ক্লিক করে ধরে এরকমভাবে কপি করব। কপি করার পর আমরা রেখে আসবো। আবার আমরা Google Chrome এ চলে যাব। তারপরে এখানে আমরা কোডটা কি করব? এখানে পেস্ট করে দিব। পেস্ট করে এখানে আবার আমরা সেভ এ ক্লিক করে দিব। যখন আমরা সেভে ক্লিক করব তাহলে এখানে একটু লোডিং হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে কি হয়ে যাবে? কনফার্ম হয়ে যাবে। এবং আমরা এখানে পেমেন্ট ইনফরমেশনে গেলে কিন্তু আমাদের পেমেন্টটা দেখতে পারবো আমাদের পেমেন্টটা পেন্ডিং এ আছে না কনফার্ম হয়ে গেছে। সো আমাদের পেমেন্টগুলো যখন মানে কি হবে ১ তারিখের পরে ১ তারিখ বা ২ তারিখের পরে আমাদের পেমেন্টটা কি হবে? আমাদের ওয়েব মানি WMT এর মাধ্যমে কিন্তু ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমাদের এই ব্যালেন্সগুলা এড হয়ে যাবে। এখানে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা এড হয়ে যাবে। এড হওয়ার পর আমাদের কি করতে হবে? আমাদের টাকাগুলো উইথড্র করতে হবে। সো যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যালেন্সটা আমাদের অ্যাকাউন্টে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আমাদের ব্যালেন্সটা মানে আসার পর যখন উইথড্র হয়ে আমাদের অ্যাকাউন্টে আসবে তারপরে আমি আবার মানে ভিডিওটা কন্টিনিউ করব যে আপনারা কিভাবে বিকাশ নগদ, রকেট এবং ইন্ডিয়া থেকে করলে গুগল পে, ফোনপে, পেটিএম এর মাধ্যমে টাকাগুলা কিভাবে আপনাদের পকেটে নিয়ে আসবেন। তারপর অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে $14.70 কিন্তু আমার অ্যাকাউন্টে এড হয়ে গেছে মানে জমা হয়ে গেছে। আমার উইথড্র হয়ে গেছে পেমেন্ট। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ২ তারিখ। আমাকে কিন্তু ২ তারিখ রাত্রে আমাকে পেমেন্টটা উইথড্র করে দিছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই পেমেন্টটা আপনারা কিভাবে বিকাশ, নগদ, রকেট এবং ইন্ডিয়া থেকে যদি আপনারা করেন তাহলে গুগল পে, ফোনপে, পেটিএম, ব্যাংক ট্রান্সফার এগুলোর মাধ্যমে আপনারা কিভাবে পেমেন্টটা উইথড্র করবেন। সো তার জন্য আমি আবার চলে যাব Google Chrome এ এবং এখানে গিয়ে আমরা আবার চলে যাব adastra.com এ। adastra.com এ গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমার পেমেন্টটা কি Adastra থেকে দিছে নাকি অন্য কোনো ওয়েবসাইট থেকে দিছে। যদি না দেখায় তাহলে আপনারা আবার বলতে পারেন যে অন্য কোনো ওয়েবসাইট থেকে মনে হয় আমাকে পেমেন্টটা দিছে। আমি Adastra ওয়েবসাইটে চলে গেলাম এবং এখানে আমি আমার অ্যাকাউন্টটা লগইন করে নিব। আমি এখানে আমার অ্যাকাউন্টটা লগইন করলাম। লগইন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে $0 তারপরে আমি যদি এখানে পেমেন্টে যাই আমি এখানে তীর আইকনে ক্লিক করব। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট, আমরা পেমেন্টে ক্লিক করব। আমি পেমেন্টে ক্লিক করে দিলাম। পেমেন্টে ক্লিক করার পর এখানে আপনাদেরকে যদি এখানে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এই 14.70 USDT আমাকে কিন্তু ওয়েব মানি WMT এর মাধ্যমে আমাকে পেমেন্ট করে দিছে এবং এখানে 29 সেন্ট তারা ফ্রি রেখে দিছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে আমার নাম দেওয়া আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেট সহ সবকিছু এখানে দেওয়া আছে। সো তারপর এখন আমরা কি করব? এখানে আমরা পেমেন্টটা উইথড্র করব। আমরা এখান থেকে হোম স্ক্রিনে চলে যাব এবং এখানে আমরা সার্চ করব জাস্ট
ওয়েব মানি এক্সচেঞ্জ, আমরা এখানে ওয়েব মানি এক্সচেঞ্জ লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পারবেন এখানে প্রথমে একটা WM এক্সচেঞ্জের একটা ওয়েবসাইট চলে আসবে। আমরা সেই ওয়েবসাইটের ভিতরে ক্লিক করব এবং এখানে কিন্তু আমরা যখন পেমেন্টটা উইথড্র করব তখন কিন্তু আমাকে আগে পেমেন্টটা উইথড্র মানে টাকাটা সে আমাকে আগে দিবে এবং আমরা তারপর তার কাছে ডলারটা সেন্ড করব। তারপর আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব। তারপরে এখানে আমরা এই কুইক এক্সচেঞ্জে ক্লিক করব। প্রথমত আমাকে কিন্তু এখানে আমাদের যে ওয়েব মানি অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে আমাদের ওয়েবসাইটে লগইন করে নিতে হবে। তারপরে আমরা এখানে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারি, অথবা আমরা চাইলে লগইন উইথ দি অ্যাপ্লিকেশন মানে আমরা অটোমেটিক্যালি মানে ডিরেক্টলি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু লগইন করতে পারি। আমি এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে মানে আমাদের খুব সহজেই আমাদের অ্যাপসের ভিতরে নিয়ে যাবে এবং এখানে আমাদের এই কোডটা বসাবো। এখানে আমি 68115 কোডটা বসাবো এবং এখানে ওকেতে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের এখানে লগইন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। তারপর আবার যদি আমরা ক্লিক করি, এই যেখানে কিন্তু অটোমেটিক্যালি লগইন হয়ে যাচ্ছে। এখানে আমরা জাস্ট একটু অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু এখানে আমাদের কি হয়েছে ইয়ে হয়ে গেছে। অথবা আপনারা এখানে সার্চ করবেন যে এই এক্সচেঞ্জার ওয়েব মানি, এক্সচেঞ্জার মানি যাকে সার্চ করবেন, তারপর আপনাদের সামনে অটোমেটিক্যালি এরকম অপশনগুলো চলে আসবে এবং আমি এখানে আগে উইথড্র করছি এবং এখন আপনাদেরকে আমি আবার উইথড্র করে দেখিয়ে দিব। ঠিক আছে? এখনো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সার্চ করার অপশন আছে। আমি এখানে বিডিটি সিলেক্ট করে দিলাম। আমি এখান থেকে ওটা কেটে দিব। এখান থেকে আমি ক্রসে ক্লিক করব এবং এখান থেকে কেটে দিব এবং আমি এখানে আমি এখানে বিডিটি লিখবো। বিডিটি লিখলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের মানে বিকাশ, নগদ, রকেটে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা উইথড্র করতে পারবেন। এখন আমি বিকাশে পেমেন্টটা উইথড্র করব। আমি এখানে বিডিটি লিখে এখানে সার্চ করে দিব। তাহলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু সমস্ত মানে পেমেন্ট উইথড্র করার অপশনগুলো চলে আসবে। আমি এখানে সার্চ করে দিলাম এবং সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাগুলা কিন্তু এখানে রাশিয়ান হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাশিয়ান থেকে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। এখানে আমরা জাস্ট একটু অপেক্ষা করব। তাহলে দেখতে পারবেন আমাদের লেখাগুলো ট্রান্সলেট হয়ে গেছে কিন্তু। তারপর আমরা কি করব, স্ক্রল করে যদি নিচে যাই এখানে আমরা কি করব, এখন মনে করেন আমি $14 কত সেন্ট আমি কি করছিলাম উইথড্র করছিলাম। এখন আমরা কি করব, এখানে আমরা জাস্ট এখানে মনে করেন আপনার যদি $5 হয় বা $6 হয় তাহলে আপনি মনে করেন এখানে আপনি $5 দিয়ে এখানে সার্চ করলেন। মানে $5 হলে মানে কারা $5 এর নিচে পেমেন্টগুলো উইথড্র করে। যেমন অনেকে আছে, আপনাদেরকে যদি আবার দেখাই। আমি এখানে 5 কেটে দিলাম এবং এখানে আমি আবার সার্চ করলাম। এখানে 5 কেটে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু $20 থেকে $100 এর মধ্যে কিন্তু সেই পেমেন্টগুলো উইথড্র করে। এর বেশি কিন্তু পেমেন্ট উইথড্র করে না এবং $20 এর কমে কিন্তু মানে 20 WMT এর নিচে কিন্তু সে পেমেন্ট উইথড্র করে না এবং এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু $1 থেকে $490 পর্যন্ত উইথড্র করে এবং এখানে 10 থেকে 100, তারপরে 1 থেকে 1989 দেখতে পাচ্ছেন। এরকমভাবে কিন্তু সে এখানে দেখতে পাচ্ছেন এখানে $5 থেকে $2000 মানে এরকমভাবে তারা ডলারগুলো উইথড্র করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একজন দেওয়া আছে 5 থেকে $1985 পর্যন্ত উইথড্র করে। আমি এখন দেখতে পাচ্ছেন এখানে বিকাশ, ব্রাক, তারপরে ব্যাংক এগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখানে পেমেন্টগুলো নিতে পারবেন। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি স্ক্রল করে এরকমভাবে আসলাম। অবশ্যই আপনারা দেখবেন এখানে আপনাদের এখানে কে $5 অথবা $5 এর নিচে উইথড্র করে। আপনি চাইলে এখানে $1 এর মাধ্যমে কিন্তু মানে $1 যদি দেন আপনি এখান থেকে আমি আপনাদেরকে সহজ অপশন দেখাই। মনে করেন আপনি এখানে কি করবেন, ফার্স্ট মনে করেন আপনি $10 এর নিচে বা $5 এর মতো আপনি উইথড্র করবেন। মনে করেন আমি $5 উইথড্র করব। আমি এখানে 5 লিখে দিলাম। তাহলে এখানে দেখতে পারবেন এখানে আমি $5 থেকে আপনারা এখান থেকে উনার কাছ থেকে কিন্তু আপনি $1 থেকে $450 $490 পর্যন্ত আপনি এখানে উইথড্র করতে পারবেন। আমি এখানে 5 লিখে দিলাম। সে এখানে উনি কিন্তু $1 থেকে $490 পর্যন্ত উইথড্র করবে। তারপরে এখানে এনি ব্যাংক দেওয়া আছে। অবশ্যই আমরা এখানে এনি ব্যাংক যেগুলো দেওয়া আছে এগুলো তো আমরা সিলেক্ট করব না। নিচে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ দেওয়া আছে। এখানে বিকাশ আমরা সিলেক্ট করব। দেখে উনি কিন্তু 1 থেকে $192 মানে $1992 পর্যন্ত উইথড্র করে। আমরা এরকমভাবে স্ক্রল করে আসবো। আসার পর এখানে সেলে আমরা ক্লিক করে দেবো। আমি সেলে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে একটা লোক চলে আসবে এবং এখানে লোকের সমস্ত ইনফরমেশনগুলো চলে আসবে এবং সে কতজনকে উইথড্র করছে এবং কতজনকে ব্লক করছে সবগুলো কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন এবং এখানে বই পাওয়ার কিছু নাই। সে আগে আপনাকে টাকাগুলো দিয়ে দিবে এবং তারপর আপনি তাকে পেমেন্টটা মানে আপনার এই WMTটা তাকে সেন্ড করবেন এবং তার এখানে টেলিগ্রাম আইডি লিঙ্কও দেওয়া আছে এবং এখানে অটোমেটিকলি আমাদের পার্স এবং ইমেল নাম্বার বসে গেছে এবং এখানে আমরা আমাদের বিকাশ নাম্বার বসিয়ে দেবো। আমি আমার বিকাশ নাম্বার বসিয়ে দিতেছি। আমি আমার বিকাশ নাম্বার বসিয়ে দিলাম। তারপর আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সেল 5 WMT। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এখানে জাস্ট ইয়েসে ক্লিক করে দিব।
আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার পর এখানে আমরা একটা অপেক্ষা করব। তারপর যদি আপনার সামনে এরকম অপশন আসে তাহলে এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন। আমরা জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করব। লিঙ্কের উপরে ক্লিক করার পর আমাদের এখানে ইনফরমেশনগুলো বসিয়ে দেবো। আমাদের লাস্ট নেম, ফার্স্ট নেম এখানে, তারপর এখানে ডেট অফ বার্থ এগুলো আমরা এখানে বসিয়ে দিব। যেমন আমি আমার নামগুলো এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেড শ্রমিক দেওয়া আছে। আমরা এই পেড শ্রমিকে আমাদের নাম বসিয়ে দিব। তারপর এখানে আমরা টিকমার্কে একটা ক্লিক করে দিব। টিকমার্কে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের ইনফরমেশনগুলো চেক হয়ে যাবে এবং এখানে আমরা চলে আসবো। এখানে আমরা এসে আমরা আবার এখানে সেল 5 WMT এর মধ্যে এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা ইয়েসে ক্লিক করে দিব। আমি ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে। তারপরে আমাদের এখানে দেখতে পাবেন আমাদের কিন্তু মানে একটা কোড চলে আসবে। এখানে আমাদের একটা কোড চলে আসবে আমাদের এসএমএসে, মানে কোড অপশন চলে আসছে। এখানে আমাদের একটা মেসেজ চলে আসবে, এখানে চলে আসবে, দেখতে পারবেন। আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন কোডটা চলে আসছে। আমি এখানে কোডটা বসাবো এবং এখানে ইয়েসে ক্লিক করে দিব। আমি ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের বিকাশের টাকাটা চলে আসবে, দেখতে পাবেন। একটু সময়ের ভিতরে বিকাশে এখানে দেখতে পারবেন টাকাটা চলে আসবে। আমি একটু অপেক্ষা করব, জাস্ট একটু অপেক্ষা করব। দেখতে পারবেন এখানে আমরা চাইলে এখানে চ্যাট করতে পারবো তার সাথে। আমি যদি এখানে এখানে আমি হ্যালো লিখি তার কাছে, হ্যালো লিখে সেন্ড করি। একটু ওয়েট করেন, আমি এখানে হ্যালো লিখে সেন্ড করলাম। হ্যালো লিখে সেন্ড করার পর উনি দেখি কোনো রিপ্লাই দেয় কি না, এবং আমাদের টাকাটা দেখতে পারবেন একটু মানে 4-5 মিনিটের ভিতরে আমাদের টাকাটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাকাটা চলে আসছে। আমি আপনাদেরকে দেখাই, এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি টাকাটা আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকাটা চলে আসছে। তারপরে আবার আমরা এখানে উনি বলতেছে এখানে কনফার্ম করার জন্য আমরা স্ক্রল করে একটু নিচে যাব, এবং এখানে আমাদের যদি অপশন না আসে তাহলে আমরা এখানে একটা রিফ্রেশ করব। আমি একটা রিফ্রেশ করে দিই। এখানে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করার পর এখানে নিচে আসবো। আমি স্ক্রল করে নিচে যাব, এবং এখানে আমরা কনফার্ম ট্রানজ্যাকশন এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখানে ইয়েসে ক্লিক করে দিব। আমি ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু মানে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা বিকাশ নগদ রকেটে পেমেন্টগুলো উইথড্র করবেন। আশা করি আপনারা এতটুকু খুব সহজে বুঝতে পারছেন। এখন আমি ইন্ডিয়া থেকে কীভাবে আপনারা পেমেন্ট করবেন সেই বিষয়গুলো দেখিয়ে দিব। এখন আমি ফোনপে, গুগল পে, পেটিএম এবং আপনারা ইউপিআইয়ের মাধ্যমে আপনারা কীভাবে আপনাদের মানে ইন্ডিয়া থেকে পেমেন্ট উইথড্র করবেন এখন আমি আপনাদেরকে এই প্রসেসটাই দেখিয়ে দিব। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে $10.48 WMT আছে, এবং আমাদের এই WMTটাকে আমাদের এখানে WMZ-এ এক্সচেঞ্জ করতে হবে। এখানে আমরা যদি WMT-কে WMZ-এ এক্সচেঞ্জ করি তাহলে আমাদের বেনিফিট কী এবং আমাদের কী লাভ এবং ক্ষতি হবে, এই বিষয়গুলো আপনারা এখানে বুঝতে পারবেন এবং এখানে আপনারা শিখতেও পারবেন। সো এখানে আমার কিন্তু WMZ কিন্তু এখানে 00 আছে, এবং এখানে আমাদের WMT 10.48 WMT আছে, ঠিক আছে? এখন আমরা এটাকে এক্সচেঞ্জ করে WMZ-এ নিব। সো আপনারাও দেখে রাখেন, যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে কাজ করেন দেখে রাখেন কীভাবে WMT থেকে WMZ-এ এক্সচেঞ্জ করবেন, ঠিক আছে? তার জন্য আমরা কি করব, এখানে এই চিহ্নটাতে আমরা একটা ক্লিক করব। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এক্সচেঞ্জ ফাউন্ডস এটাতে আমরা একটা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আমি আপনাদেরকে এখন একটা জিনিস আপনারা দেখেন, এখানে যদি আমি 1 WMT দেই, এখানে আমাদের 1 WMT এ কিন্তু আমাদের এখানে 1.25 WMZ দিবে। মানে আমাকে এখানে 25 সেন্ট বেশি দিবে। সো বুঝতে পারছেন এখানে আমাদের 1 WMT এ এখানে আমাদের আরো 25 সেন্ট আরো বেশি পাবো। সো তার জন্য আপনারা যদি WMT দিয়ে মানে বাংলাদেশ থেকে পেমেন্ট উইথড্র করেন তাহলে আপনারা হাই রেটে পেমেন্ট উইথড্র করতে পারবেন। আমি যে প্রসেসটা দেখিয়ে দিলাম সেই প্রসেসে। সো এখন আমরা আমাদের অ্যাকাউন্টে $10.39 WMT আছে। আমি এখানে $10 মানে 10.39 WMT আমাকে এখানে $13 WMZ দিবে। $13 মতো। সো এখানে WMZ দিবে। সো এখন আমি এক্সচেঞ্জ করার জন্য আমরা এখানে ওকেতে ক্লিক করব। আমি যত WMT আমার যত WMT আছে অথবা আমি যত চাই, এখানে চাইলে আমি 1, 2, 3, 4, 5 WMT আমরা এখানে এক্সচেঞ্জ করে WMZ আনতে পারবো। এখন আমি আমার সম্পূর্ণ WMT আছে, এই WMTটাকে আমি WMZ-এ এক্সচেঞ্জ করব। তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখানে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর রিপ্লাই, মানে এখানে আমাদের জাস্ট 1-2 সেকেন্ডের ভিতরেই যে এখানে আমাদের WMZ দেখতে পারবেন। এখানে আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে WMT কিন্তু এখানে চলে গেছে। আমরা যদি এখানে দেখি, এখানে একটা রিফ্রেশ দিই। তারপর আমরা এখান থেকে ব্রেকে আসবো এবং আমরা এই ট্যাবটাকে এখান থেকে কেটে দিব। তারপরে আমরা আমার মানে ওয়েব মানিতে চলে যাব। তারপরে দেখবো আমাদের অ্যাকাউন্টে WMZ-টা কনভার্ট হয়েছে কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন $13 মানে $12 সামথিং এখানে আমাদের WMZ-টা কি হয়েছে, এক্সচেঞ্জ হয়ে গেছে। আর আমার এখানে WMT কিন্তু এখানে 0 হয়ে গেছে। এখন আমরা কি করব,
এই WMZ-টাকে আমরা মানে উইথড্র করবো আমাদের ফোনপে, গুগল পে এবং পেটিএম এর মাধ্যমে। সো তারপর আমরা কি করব? তার জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব। আমরা গুগল ক্রোমে চলে আসলাম এবং আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই দিই। এই ওয়েবসাইট থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে ২ বার পেমেন্ট নিয়েছি। প্রথমত আমি এখানে সই WMZ পেমেন্ট দিছি। এখানে ৳৩৬০ মানে ৳৬০ দিছে। তারপর $17 মানে 17 WMZ আমি উইথড্র নিয়েছি। এখানে আমার ১,০২০ ইন্ডিয়ান রুপি দিছে। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো যে এই ওয়েবসাইটটা আপনারা কোথায় পাবেন এবং কিভাবে পাবেন এবং কিভাবে আপনারা পেমেন্টটা উইথড্র করবেন। এখানে আপনাদের প্রথমত এই ওয়েবসাইটটা কিন্তু আমি এখানে প্রমোট করতেছি না। আমি এই ওয়েবসাইট দেখে মানে পেমেন্ট পাইছি তার জন্য আপনাদেরকে বলতেছি। তারপরে আপনি এই ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। আপনাদের অবশ্যই প্যান কার্ড অনুযায়ী আপনাদের সবকিছু দিবেন। তারপর এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনারা ভেরিফিকেশন এ ক্লিক করবেন। আমি ভেরিফিকেশন এ ক্লিক করলাম। ভেরিফিকেশন এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আধার মানে ভেরিফিকেশন করা আছে। আপনাদের আধার ভেরিফিকেশন করে নিবেন। কারণ আধার ভেরিফিকেশন না করলে আপনাকে এই ওয়েবসাইট থেকে পেমেন্ট দিবে না। কারণ এটা হচ্ছে গিয়ে আপনাদের মানে অরিজিনালি এই ওয়েবসাইট মানে এখানে আপনাদের সব কিছু দিতে হবে। দিয়ে ভেরিফিকেশন করে আপনাদের এখানে উইথড্র করতে হবে। আপনারা এখানে আধার ফ্রন্ট অ্যান্ড ব্যাক দিবেন ফটো তুলে। তারপরে দেখতে পাবেন ৮-১০ মিনিট বা ৩০ মিনিটের ভিতরে এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর এখন আমরা উইথড্র করব। উইথড্র করার জন্য আমরা এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে এক্সচেঞ্জ এ ক্লিক করব। আমি এক্সচেঞ্জ এ ক্লিক করলাম। এক্সচেঞ্জ এ ক্লিক করার পর আমাকে এখানে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। আমি এখানে প্রথম এখানে সেন্ড আছে, আমি সেন্ড এ ক্লিক করে আমাদের এখানে এই যে এখানে WMZ ওয়েব মানি আমরা এটা সিলেক্ট করব। তারপর এখানে নিচে আমরা কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চাই, আমরা এটাতে ক্লিক করব এবং এখানে আমরা এই পেয়ার, USDT, ওয়েব মানি তারপরে এই যেখানে ইউপিআই, জিপে, ইটিসি, আইএনআর এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে এক্সচেঞ্জ এ ক্লিক করে দিব। আমি এক্সচেঞ্জ এ ক্লিক করে দিলাম। এক্সচেঞ্জ এ ক্লিক করার পর আমি কত WMZ এখানে উইথড্র করতে চাই। সো আমার অ্যাকাউন্টে কত আছে এবার আমি দেখে নিই। এখানে 12.98 আমি 12.98 দিয়ে দিব এখানে। 12.98 একটু ওয়েট করেন। 12.98 দিয়ে দিলাম। আমাকে এখানে ৳৭৭৮ দিবে। সো তারপর আমরা এখানে নেক্সট স্টেপে ক্লিক করব। আমি নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবকিছু ঠিক আছে কিনা আমাদের এখানে বলবে এবং এখানে আপনাদের কি করবেন, আপনাদের ইউপিআই নাম্বারটা দিবেন। গুগল পে, ফোনপে, পেটিএম যাই আছে না কেন আপনারা এখানে ইউপিআই নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে আমার ইউপিআই নাম্বারটা দিয়ে দিতেছি। এখানে আমি আমার ইউপিআই নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার আমরা এখানে নেক্সট স্টেপে ক্লিক করে দিব। আমি নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু একটা এই ওয়েব মানির এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে কপি অ্যাকাউন্টে ক্লিক করব। কপি অ্যাকাউন্টে ক্লিক করে তাদের এই নাম্বারটা এখান থেকে কপি করে নিব। তারপর এখান থেকে ব্যাকে আসবো। আসার পর আমরা চলে যাবো আবার ওয়েব মানিতে। ওয়েব মানিতে যাওয়ার পর এখানে আমরা ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পর আমরা তাদের কাছে এই WMZ-টা আমরা তাদের কাছে সেন্ড করব। তারপর টু এ পাসে ক্লিক করব। তারপর এখানে আমরা যে কপি করছিলাম তাদের অ্যাকাউন্টের নাম্বারটা আমরা এটা এখানে পেস্ট করে দেব। এখানে আমি কত ডলার পাঠাইতেছি, আমি 12.87 তারপর এখানে ডিটেইলস আপনাদের জাস্ট দিয়ে দিবেন আই এম যেকোনো একটা কিছু দিয়ে দিলেই হবে। আপনারা যেকোনো একটা কিছু লিখে দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাকাউন্ট টাইপ এখানে কিছু দিতে হবে না। আপনারা আবার এখানে চেক করবেন। আমার অ্যাকাউন্টে 12.87 WMZ এখানে উইথড্র হবে। তারপর ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন তাদের কাছে কিন্তু আমার এই WMZ-টা এখান থেকে চলে যাবে। এই যেখানে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের মানে পেমেন্টটা কিন্তু আমার চলে গেছে। আমি এখান থেকে আবার ব্যাকে চলে আসবো। আবার আমি এখানে ওয়েব মানি চলে যাবো ওয়েব মানিতে। ওয়েব মানিতে যাওয়ার পর এখন আমরা কি করব? এখন দেখাই আমি আপনাদেরকে যেখানে ব্যালেন্স 0 আবার আপনাদেরকে দেখাই। এই যেখানেও কিন্তু ব্যালেন্স 0। এখন আমরা কি করব? এখন আবার আমরা এখানে এই চিহ্নটাতে ক্লিক করব। চিহ্নতে ক্লিক করার পর এখানে ট্রান্সেকশন হিস্টোরিতে ক্লিক করব। ট্রান্সেকশন হিস্টোরিতে ক্লিক করার পর আমরা কি করছিলাম? এখানে কি করছি? আমরা সেন্ড করছি কত ডলার। এখানে আমরা এই যেখানে 12.87 আমরা এটাকে ক্লিক করব এবং এখানে আমাদের যে ট্রান্সেকশন আইডিটা আছে সেই ট্রান্সেকশন আইডিটা আমরা এখান থেকে কি করব? কপি করে নিব। তার জন্য আমরা কি করব? এখান থেকে আমরা এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলাম। তারপরে এই যেখানে ট্রান্সেকশন আইডিটাতে ক্লিক করলে আমাদের ট্রান্সেকশন আইডিটা কপি হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ব্রেকে আসবো এবং তাদের ওয়েবসাইটে চলে যাব এবং তাদের ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের এখানে একটা এই স্ক্রিনশট নিতে হবে। আমরা এখানে স্ক্রিনশটটা নিয়ে নিই। প্রথমত আমরা এরকমভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিব। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখান থেকে ব্রেকে আসবো। তাদের কাছে স্ক্রিনশট সেন্ড করতে হবে। তারপর আবার আমরা চলে যাব কোথায়?
এই যে এখানে Google Chrome এ। তারপর আমরা এখানে ট্রান্সেকশন আইডিটা যে কপি করছিলাম, সেই ট্রান্সেকশন আইডিটা এখানে পেস্ট করে দিব। তারপরে আমাদের ট্রান্সেকশন আইডিটা কপি করছিলাম আবার চলে গেছে। আবার আমরা নতুন করে কপি করতে হবে। আবার যাবো আমরা WM ওয়েব মানি অ্যাকাউন্টে। এখানে এই যে এখানে কপিতে ক্লিক করব। প্রথমত আপনারা স্ক্রিনশটটা নিবেন। তারপরে ট্রান্সেকশন আইডিতে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রেকে আসবো এবং এখানে Google Chrome এ চলে যাবো এবং এখানে আমাদের ট্রান্সেকশন আইডিটা পেস্ট করে দিব। আবার চেক করি আমাদের ট্রান্সেকশন আইডিটা ঠিক আছে কিনা। উম ঠিক আছে। তারপরে আবার আমরা এখানে কি করছিলাম? করছিলাম যে এখানে চয়েস ফাইল আমরা এটাতে ক্লিক করে আমাদের স্ক্রিনশটটা আমাদের গাড়ি থেকে এখানে সিলেক্ট করে দিব। আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে জাস্ট কনফার্ম একটা ক্লিক করে দিব। এই যে এখানে কনফার্ম। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে পেমেন্ট। তারপর এখানে ভিউ এক্সচেঞ্জে আমরা ক্লিক করব। ভিউ এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে। আপনাকে ১০-২০ মিনিটের পর ১০-২০ মিনিটের মাধ্যমে কিন্তু আপনার ফোনপে বা গুগল পে যার মাধ্যমে পেমেন্ট করেন না কেন, এই অ্যাপটার মাধ্যমে কিন্তু টাকাটা চলে যাবে। তারপরে আপনাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো অ্যাকাউন্ট নাম্বার ভুল হয় বা যেকোনো সমস্যা হলে তাদের এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাদের সাথে কথা বলে নিবেন। কথা বলে আপনার কোনো সমস্যা থাকলে যদি পেমেন্ট আটকে যায় বা কোনো কিছু হয় তাহলে তাদের কাছে আপনার মানে তারা আপনাদের প্রবলেমটা সলভ করে দিবে। মানে আপনাকে টাকা অবশ্যই দিয়ে দিবে। সো বুঝতেই পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। এবং আপনি যদি ঘরে বসে মোবাইল দিয়ে প্রতি মাসে ২০-৩০ হাজার টাকা ইনকাম করছেন তাহলে আপনি আমার সিক্রেট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।